মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। 40 বছর আপনার সাথে কাটিয়েছে, তো শি ইজ দ্য বস। রবি ঠাকুরকেই রিপিট করে বলতে হয়, হ্যাঁ, আমি চিনি গো চিনি তোমারে হাড়ে হাড়ে চিনি। আরে আরে আমি চিনি গো চিনি তোমারে হাড়ে হাড়ে চিনি, তুমি থাকো আমারই ঘরে, তুমি আমারই ঘরনি, তোমার জীবনে এসে ভীষণ গেছি যে ফেসে, তোমার দাপটে হই ছাড়কার এই বুঝি যাই টেসে, আমি চিনি গো চিনি তোমারে হাড়ে হাড়ে চিনি। ও জবাবটা দিয়ে দি। আপনি বলবেন আবার ওনার জবাবটাও দেবেন? আরে সমান সমান রাখতে হবে তো ওজনটা। হ্যাঁ, বুড়োকে ভারী গানে পেয়েছে। আমিও তোমাকে চিনি, আমি চিনি গো চিনি তোমারে হাড়ে হাড়ে চিনি, তুমি যে আমারই ঘরের হ্যাগো গো উনি, তোমায় দেখেছি মধ্যরাতে কোমর ধরিয়া বাতে, বারে বারে ঘুম ভাঙাও যে তুমি মলমের শিশি হাতে। দিল্লিতে বর্ন অ্যান্ড ব্রট আপ। বাবা খুব বাংলা ভাষাটা নিয়ে বাংলাদেশ থেকে চলে এসেছিলেন ডাইরেক্ট দিল্লিতে। তো বাংলা নিয়ে আমরা দিল্লিতে থাকি বলি যে সবসময় হিন্দি বা করা, ওটা না। বাবা খুব বাংলা ভালোবাসতেন, তো আমরা খুব বাংলা কবিতা বলা, তারপরে নাটক করা, গান গাওয়া সব বাবা নিজেও করতেন, আমাদেরও শিখিয়েছিলেন। তো আমরা বাংলা স্কুলেও পড়েছি। আচ্ছা। তো সেই অনুযায়ী আমরা চিত্তরঞ্জন পার্কে এসে খুব বাঙালি, মানে আমি নানা জায়গায় একটু কবিতা পাঠ করতাম। আর বিয়ে হওয়াটা যেহেতু বাবার বাড়ি সি ব্লকে আর শ্বশুর বাড়ি কে ব্লকে, তো বাবা আমাকে, আমার শ্বশুর মশাই আমাকে চার্টার বাসে যেতে দেখেছিলেন। তো উনি প্রথমে ভেবেছিলেন আমি বোধহয় বাঙালি না। তো আমি আপনাকে যখন প্রথম দেখলাম আমি ভাবনি যে আপনি বাঙালি। তো যা হোক, বাবার এক বন্ধুর সঙ্গে আমি বাংলায় কথা বলছিলাম, তো আমার শ্বশুরমশাই ওখানেই দাঁড়িয়েছিলেন। তখন জিজ্ঞেস করলেন এই মেয়েটি বাঙালি? তখন উনি বললেন হ্যাঁ বাঙালি। তো একই বাসে আমরা যাতায়াত করতাম। তো হঠাৎ উনি একদিন আমার সঙ্গে আলাপ টালাপ করলেন। একদিন আমায় বললেন যে আজকে আমি তোমাদের বাড়ি যাব। আমি বললাম কেন? বললো তোমার বাবার সঙ্গে কথা বলবো। তাই বললাম আচ্ছা চলুন। তো আমার সঙ্গেই নামলেন আমার স্ট্যান্ডে। তো নেবে বাড়িতে আমি নিয়ে এলাম। তো উনি বাড়িতে ঢুকলেন না, বললেন মায়ারে বিয়া দেবেন? তখন বাবা বললেন যে হ্যাঁ মায়া হয়েছে যখন বিয়া তো দিতেই হইব। তখন বললো আমার এক পোলা আছে। মানে আগেকার দিনের মতো দেখে বিয়ে দেওয়া একদম, কারণ ও আমাকে একদিন দেখতে এলো, আমি ওদের বাড়িতে একদিন গেলাম, লাইক ওই দেখাশোনা করে বিয়েটা হলো। মানে আমাকে কান ধরে হিড়ির করে কলকাতা থেকে নিয়ে এলো, ঘরের ছেলে ঘরে আয়। প্রথমবার দেখেই পছন্দ হয়ে গেছিল? না। কেন? তারপরের বার যখন ওদের বাড়িতে আমি বললাম যে না এরকম ভাবে হয় না, আমি আলাদাভাবে কথা বলতে চাই। কি কথা বললেন মনে আছে? এই তখন কি, এখন কি আর মনে আছে? 46 বছরের মনে নেই? না, মনে নেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।